আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা সুকারি গ্রামে। এখানে একজন আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী, এবং তিনি দীর্ঘদিন যাবৎ বিছানায়। এমন এক পরিস্থিতিতে আমার এই ছোটো ভাই রানা সে আমাকে জানান যে উনি দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় আছে। শেষ পর্যন্ত তারই আবেদনের প্রেক্ষিতে আমরা সমাজ কল্যাণ অফিস, বিশেষ করে নেত্রকোনা সমাজসেবা অফিসে যোগাযোগ করি, এবং ওনাদের সাথে যোগাযোগ করার পরে আজকে এই হুইল চেয়ারটি তারা দেয়। পরিবারবর্গ অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলছে যে সত্যিকার অর্থে এটা তার জন্য একটা জরুরি ছিল। এবং আমি এখানে এসে দেখেছি যে তার যে পরিস্থিতি, একেবারেই নাজুক অবস্থা, দীর্ঘদিন যাবৎ বিছানায় থাকতে থাকতে একরকম শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছে। যদি এই সমস্ত রোগীগুলোকে প্রাথমিক পর্যায় থেকেই যদি তাদেরকে বসাসহ এক্সারসাইজ করা যেত, তাহলে হয়তো এই অবস্থায় পতিত হতো না। সুতরাং বলবো যে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় যারাই এরকম শারীরিকভাবে প্রতিবন্ধী আছে, আমাদের প্রত্যেকই উচিত সচেতন মানুষগুলো তাদের পাশে দাঁড়ানো, এবং সেই ক্ষেত্রে আমরা যদি এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই, কোনো না কোনোভাবে তাদের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। এই ক্ষেত্রে রানা যদি আমার সাথে যোগাযোগ না করতো, তাহলে হয়তো আজকে এই চেয়ারটা নাও পেতে পারতো, এবং হয়তোবা দীর্ঘদিন যাবৎ বিছানায় থাকতে থাকতে হয়তো এইভাবে মৃত্যুর দিকে ধাবিত হতে পারতো। তো যাই হোক, আল্লাহ পাকের রহমত, সকলের সহযোগিতায় এই হুইল চেয়ারটি পেয়েছে। সুতরাং এই বলবো যে আমাদের এই সমাজে অনেক সচেতন ছেলেপেলে আছে যারা বিভিন্ন জায়গায় যারা সামাজিক কাজকর্ম করে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত প্রতিবন্ধীদের জন্য আপনারা সকলেই কাজ করুন। আপনারা কাজ করুন, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়, সরকার প্রতিবন্ধীদের দিকে নজর দেয়। সেক্ষেত্রে বলবো যে আপনাদের একটু আন্তরিক সহযোগিতার মাধ্যমেই ওরা সুন্দর একটি জীবনযাপন ফিরে পেতে পারে। সুতরাং এই অত্র এলাকাবাসী অনেকেই খুশি হয়েছে। তা আমি খবর নিয়েছি, তারা বলছে যে চেয়ারটি, সামান্য একটি চেয়ার পেয়ে তারা কত খুশি। সুতরাং তার টোটাল জীবনটাই চলে গেছে একরকম অযত্ন অবহেলা, এবং এখানে যে আমি দেখেছি যে ফ্লোরে সে শুয়ে আছে। বলবো আমরা তার জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ দেয়, বিশেষ করে এই অবস্থায় থেকে যেন সে একটু তার স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে, এমনটাই প্রত্যাশা করছি। শেষ পর্যন্ত আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি রানাকে এবং সংশ্লিষ্ট সকলকে, যাদের আন্তরিক সহযোগিতায় আজকে এই হুইল চেয়ারটি সে পেয়েছে, এবং সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।